এখন আমরা শুনব পথ হারানো মহিলার ঘটনা। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি একবার হজে গিয়েছিলাম। সেখানে একটি রাস্তা অতিক্রম করার সময় দেখলাম এক বৃদ্ধা বসে আছে। বৃদ্ধার পরনে একটি পশমের কামিজ এবং একটি পশমি ওড়না ছিল। আমি তার কাছে গিয়ে সালাম করলাম। বৃদ্ধা জবাবস্বরূপ পবিত্র কোরআনে একটি আয়াত তেলাওয়াত করল, সালামু কওলাম মির রব্বির রহিম, সালাম দয়াবান রবের পক্ষ থেকে সম্ভাষণ। আমি বললাম, আল্লাহ আপনার উপর রহম করুন, আপনি এখানে বসে কি করছেন? তখন সে পাঠ করল, ওমাই ইউদ্দিলিল্লাহু ফালা হাদিয়া লা, আল্লাহ যাকে পথ হারা করেন তাকে পথ দেখাবার আর কেউ থাকে না। আমি বুঝতে পারলাম মহিলাটি পথ হারিয়ে ফেলেছে। তাই জিজ্ঞাসা করলাম, কোথায় যেতে চান আপনি? সে বলল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, তিনি এমন এক পবিত্র সত্তা যিনি তার বান্দাকে রাত্রিবেলায় মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে গিয়েছেন। বুঝতে পারলাম মহিলাটি হজের কাজ শেষ করেছে, এখন সে বাইতুল মুকাদ্দাস যেতে চায়। জিজ্ঞাসা করলাম, আচ্ছা কতক্ষণ ধরে এখানে বসে আছেন? বৃদ্ধা বলল, সালাসা লায়ালিন সাওয়িয়া, পূর্ণ 3টি রাত ধরে। আমি জিজ্ঞাসা করলাম, আপনার কাছে আহারে কিছুই দেখতে পাচ্ছি না, কি কে কাটাচ্ছেন? তখন সে জবাব দিল, হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, তিনি আমাকে খাইয়ে দেন এবং তিনি আমাকে পান করিয়ে থাকেন। আমি জিজ্ঞাসা করলাম, কিসের দ্বারা উযু করা থাকেন? বৃদ্ধা তখন বলল, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পাক মাটি দিয়ে তখন তায়াম্মুম করে নিও। আমি বললাম, আমার কাছে কিছু খাবার আছে, খাবেন? জবাবস্বরূপ তেলাওয়াত করলো, আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রাত যখন হবে তোমরা রোজাকে রাত পর্যন্ত পরিপূর্ণ করো, অর্থাৎ রাত যখন হবে তখনই ইফতার করো। আমি বললাম, কিন্তু এটা তো রমজান মাস নয়। বৃদ্ধা তখন বলল, ওয়ামান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম, যে ব্যক্তি সওয়াব লাভের উদ্দেশ্যে নফল ইবাদত করে থাকে আল্লাহ তার কদর করে থাকেন এবং তিনি সব জানেন। আমি বললাম, মুসাফির অবস্থায় ফরজ রোজাও তো না রাখা জায়েজ আছে। তখন মহিলা বলল, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, কত যে সওয়াব, তোমরা যদি জানতে তাহলে রোজা রাখাটাই ভালো মনে করতে। আমি জিজ্ঞাসা করলাম, আপনি আমার মতো করে কেন কথা বলেন না? তখন সে বলল, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মানুষ যে কথাটি বলছে খবরদারির জন্য তার কাছে একজন ফেরেশতা প্রস্তুত আছে। আমি আবার জিজ্ঞাসা করলাম, আপনি কোন গোত্রের লোক? সে বলল, লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে জানতে নাই সেই বিষয়ের পিছনে লাগিও না। তখন আমি বললাম, আচ্ছা আমার ভুল হয়ে গেছে, সরি, আমি মাপ চাচ্ছি। মহিলা বলল, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম, আজ তোমাদের প্রতি আমার কোনো তিরস্কার নেই, আল্লাহ তোমাদের মাফ করে দিন। আমি বললাম, যদি চান তবে আমার উটনির পিঠে সোয়ার হয়ে আপনার দলের লোকের কাছে যেতে পারেন। বৃদ্ধা বলল, ওমা তাফআলু মিন খায়রি ইয়ালামুল্লাহ, তোমরা যা কিছু ভালো কাজ করো আল্লাহ তা জেনে থাকেন। এই আয়াত শোনার পর আমি আমার উটনিকে বসালাম, কিন্তু মহিলা তার পিঠে সোয়ার হওয়ার আগে বলল, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন ব্যক্তিদেরকে তুমি বলে দাও তারা যেন তাদের দৃষ্টিকে নিচের দিকে করে রাখে। আমি আমার দৃষ্টিকে অবনত করে তাকে বললাম, এবার সোয়ার হন। বৃদ্ধা সোয়ার হতে লাগলো, কিন্তু উটনি ভয় পেয়ে পালাতে উদ্যত হলো। ধস্তাধস্তির ফলে বৃদ্ধার কাপড় ছিঁড়ে গেল। তখন মহিলা তেলাওয়াত করলো, মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, যত মুসিবত তোমাদের উপর এসে থাকে তা তোমাদের আমলের কারণেই এসে থাকে। আমি বললাম, একটু অপেক্ষা করুন, উটনি বেঁধে দিচ্ছি, তারপর সোয়ার হন। তখন সে বলল, ফাফাহামনাহা সুলাইমান, এই বিষয়ের মীমাংসা আমি সুলাইমান আলাইহিস সালামকে বুঝিয়ে দিয়েছিলাম। আমি উটনি ভালো করে বাঁধলাম, তারপর তাকে বললাম, এবার সোয়ার হন। সে সোয়ার হয়ে বলল, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, পবিত্র সেই সত্তা যিনি এই বাহনকে আমাদের আয়ত্তাধীন করে দিয়েছেন, আমাদের কোনো ক্ষমতা ছিল না তাকে আয়ত্ত করার, আর আমরা আমাদের পরওয়ারদিগারের কাছে নিঃসন্দেহে ফিরে যাব। আমি উটনির লাগাম ধরে হাঁটতে লাগলাম, খুব জোরে হাঁটছিলাম আর চিৎকার করে উটনিকে তাড়াচ্ছিলাম। এদিকে বৃদ্ধা বলল, ওয়াকসিদ ফি মাশিক ওয়াগদুদ মিন সাওতিক, স্বাভাবিক পন্থায় হাঁটো আর তোমার স্বর অবনত করো। এবার আমি আস্তে আস্তে হাঁটতে লাগলাম এবং কবিতার কয়েকটি ছন্দ গুনগুন করে গাইতে লাগলাম। এদিকে মহিলা বলল, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কুরআন থেকে যে অংশ তোমার কাছে সহজ মনে হয় তাই পড়ো। আমি বললাম, আল্লাহ পাক সত্যিই আপনাকে নেককার মহিলা হিসেবে সৃষ্টি করেছেন। তখন সে বলল, ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, যাদের জ্ঞান আছে তারাই শুধু শিক্ষা গ্রহণ করে থাকে। কিছুক্ষণ চুপচাপ চলার পর আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনার স্বামী আছে? বৃদ্ধা বলল, লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম, তোমরা এমন বিষয়ে জিজ্ঞাসা করো না যা প্রকাশ করা হলে তোমাদের কাছে খারাপ লাগতে পারে। এবার আমি চুপ হয়ে গেলাম। যতক্ষণ কাফেলা না পাওয়া গেল ততক্ষণ পর্যন্ত আমি তার সাথে কোনো কথা বললাম না। কাফেলা যখন সামনে দেখতে পেলাম তখন তাকে বললাম, এই যে সামনে কাফেলা এসে গেছে, এই কাফেলায় আপনার কে আছে? সে বলল, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া,
সম্পদ এবং পুত্র, এসব দুনিয়া জীবনের শোভা, সৌন্দর্য, সাজসজ্জা। আমি বুঝতে পারলাম এই কাফেলায় তার ছেলে আছে। তখন তাকে জিজ্ঞাসা করলাম সে এই কাফেলায় কি কাজ করে। বৃদ্ধা বলল, ওয়া আলামাত ওয়া বিন নাজমি হুম ইয়াহতাদুন, পথ নির্ণায়ক চিহ্নসমূহ, আর নক্ষত্রের সাহায্যে তারা পথের নির্দেশ পায়। বুঝতে পারলাম তার ছেলে এই কাফেলার পথ নির্দেশক, রাহবার। মহিলাকে নিয়ে কাফেলার তাঁবুতে গেলাম। সেখানে গিয়ে বললাম, বলুন এবার এখানে আপনার কি আছে? স্ত্রী লোকটি বলল, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। এবং আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দোস্ত হিসেবে গ্রহণ করেছেন, আর মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ পাক কথা বলেছেন, হে ইয়াহিয়া তুমি কিতাব মজবুতভাবে আঁকড়ে ধরো। এই আয়াতগুলো শোনার পর আমি চিৎকার করে ডাকতে লাগলাম, হে ইব্রাহিম, হে মূসা, হে ইয়াহিয়া। কিছুক্ষণ পর ছাদের মতো সুন্দর কয়েকজন নৌজওয়ান আমার সামনে এসে দাঁড়ালো। আমরা যখন স্থির হয়ে আসন গ্রহণ করলাম তখন মহিলা তার ছেলেদেরকে বলল, ফাবআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনাতি ফালইয়ানজুর আইয়ুহা আসকা তুআমা ফালইয়াতিকুম বিরিজকিম মিন। এই টাকা দিয়ে তোমাদের মধ্যে হতে কাউকে শহরে পাঠাও, সে অনুসন্ধান করে দেখবে কোন খাবারটি অধিক পবিত্র, তখন সে তোমাদের জন্য সেখান থেকে কিছু খাবার নিয়ে আসবে। এই আয়াত শুনে তাদের মধ্য থেকে একটি ছেলে উঠে গেল এবং কিছুক্ষণ পর খাবার নিয়ে আসলো। খাবার আমার সামনে যখন রাখা হলো তখন মহিলাটি বলল, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসতাফতুম ফিল আইয়ামিল খালিয়া, সানন্দে খাও এবং পান করো, এগুলি তোমাদের সেই কাজের বিনিময়ে যে কাজ তোমরা ইতিপূর্বে করে এসেছো। আমি আর থাকতে পারলাম না, ছেলেদেরকে বললাম, এই খাবার আমার জন্য হালাল হবে না যতক্ষণ না তোমরা এই মহিলার রহস্য বলছো। ছেলেরা বলল, 40 বৎসর থেকে আমাদের মায়ের এই অবস্থা। এই 40 বৎসরে তিনি কোরআন পাকের কোনো আয়াত ছাড়া একটি বাক্য বলেননি। এই জন্যে তিনি এই নিয়ম পালন করছেন যেন জিহ্বা থেকে কোনো অপ্রয়োজনীয় কথা বাহির না হয়ে পড়ে, তাহলে আল্লাহ তাআলা নারাজ হবেন। আমি বললাম, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। এসব আল্লাহ পাকের নিয়ামত, যাকে ইচ্ছা তাকেই প্রদান করেন, আর আল্লাহ তাআলা মহা অনুগ্রহশীল। قال الله تعالى في القرآن المجيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد। মানুষ যে কথাই উচ্চারণ করুক না কেন তার কাছে সদা প্রস্তুত প্রহরী বিদ্যমান থাকে। قال رسول الله صلى الله عليه وسلم من صمت نجا, যে ব্যক্তি চুপ থাকে সে নাজাত পায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে অনর্থক কথাবার্তা থেকে হেফাজত করুন, আমিন।